আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই ইজিভাবে কিভাবে আমরা ভাপে ইলিশ করব সেটা নিয়ে। সরিষা ইলিশ খেলাম, ইলিশ কষা খেলাম, ইলিশ ভাজা তো সবসময়ই খাই। আজ খাবো ভাপে ইলিশ। আমার মনে হয় এর চেয়ে ইজি কোনো রান্না পৃথিবীতে নেই। খুবই অল্প সময়ে এই রান্নাটি করা যায়। চলুন দেখে নিই ভাপে ইলিশ কীভাবে করছি। ইলিশ মাছ ম্যারিনেট করার জন্য আমি এখন একটি মশলা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদ একেবারেই সামান্য দিয়েছি, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। সরিষা বাটার সাথে আমার 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, 1/2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 2টো কাঁচামরিচ এবং 2 টুকরা রসুন ছিল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং এই রান্নাটি সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলে আপনি এটা রিয়েল টেস্ট পাবেন। মশলাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটি মিশিয়ে নেওয়ার পর আমি ইলিশ মাছটিকে ভালো করে মশলাতে মাখিয়ে নিব। একটি মাছ দিয়ে আমি ভালো করে মশলায় মাখিয়ে নিব, যাতে মাছের চারপাশ থেকেই মশলাটি লাগে এবং এই মশলাতেই মাছটির টেস্ট আসবে। দেখুন, ঠিক এভাবে আমি মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে মশলাটি মাখিয়ে নিলাম। সবগুলো মাছ ঠিক এভাবেই মশলা মাখিয়ে নিলাম। এখন আমি একটি পুডিংয়ের বাটিতে মাছগুলো দিয়ে দিব। একটি মাছের উপরে আরেকটি মাছ হলেও কোনো সমস্যা নেই, মাছগুলো ভাঙবে না, কারণ আমি এই রান্নাটি ভাপে করছি। এর মাঝখানে কোনো নাড়াচাড়া হবে না। বাকি মশলাগুলো মাছের উপরে দিয়ে দিব। আপনি অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন, সত্যি খুবই মজার এবং ইলিশ মাছের রিয়েল টেস্ট পাওয়া যায়। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং ঢাকনা দিয়ে দিলাম। চুলায় একটি পাতিল বসিয়ে সেটাতে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং অবশ্যই উপরে ঢাকনা দিবেন। যদি ঢাকনা না থাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবেন এবং আমি গরম পানি দিয়ে এটিকে ঢেকে দিব। অবশ্যই এখানে টিপস হচ্ছে, যে বাটিতে নিয়ে ভাপে দিচ্ছি সে বাটিটার অর্ধেকেরও অনেক নিচে থাকবে পানি। কারণ হচ্ছে যদি পানি বেশি হয় তাহলে মাছে পানি ঢুকে যাবে। এবং এভাবে আমি 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন 30 মিনিট পর আমার মাছটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাপে ইলিশে মাছটা সফট থাকে, খেতেও অনেক মজা হয়। সরিষা তেল দিয়ে যদি এটি রান্না করেন তাহলেই শুধু আপনি এটির টেস্ট পাবেন। অবশ্যই পুরো রান্নাটি আপনি মিডিয়াম লো আঁচে করবেন, যাতে ফুল স্পিড কিংবা একেবারে কমানো না থাকে, তাহলেই সুন্দর মতো মাছটি একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আপনি যে পারফেক্ট টেস্ট চান ঠিক সেটাই পাবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।